ভাই এইটা কি দেশ নাকি জাহান্নাম? ভাবো তো, তুমি যদি বাংলাদেশি মুসলিম না হয়ে উত্তর কোরিয়ায় জন্মাইতা তাহলে কি হইতো? প্রথমত ওখানকার সরকার তোমাকে বলতো তুমি কিভাবে চলবে, তুমি কি পরবে, এমনকি তুমি কিভাবে চুল কাটবে। এগুলো সবই সরকারের দেওয়া কিছু অপশন থেকে বেছে নিতে হবে। আর যদি এমনটা না করো তো তারপর তোমাকে তোমার ঘরে ওখানকার লিডারদের ফটো টানায় রাখতে হবে। আর যদি ওই ফটোতে একটুও ধুলো জমে, অথবা ধরো তোমার ঘরে আগুন লাগলো এবং তুমি ওই ফটোকে ছেড়ে তোমার পরিবারের মানুষদেরকে বাঁচাইছো, তো জানলে অবাক হবে 2026-এ এসেও ওইখানকার জনগণ এখনো ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া কিছুই চালাইতে পারে না। শুধুমাত্র সরকারি দু একটা টিভি চ্যানেল আছে যেগুলোতেও সবসময় সরকারের গুণগান করা হয়। তোমার ভালো লাগুক বা না লাগুক, ওইটাই তোমাকে দেখতে হবে। ধুর, আমি থাকবোই না এই দেশে, আমি বিদ্রোহ করব। যদি এমনটা তুমি করো তাহলে তোমার 3 প্রজন্মকে এর সাজা ভোগ করতে হবে। ধরো তোমার দাদা এমন কোনো ক্রাইম করেছিল, তো সেটার সাজা তোমাকেও পাওয়া লাগবে। ভাই, তুমি বাংলাদেশি মুসলিম হয়ে জন্মাইছো, আল্লাহর শুকরিয়া আদায় করো। সবাই কমেন্ট করো আলহামদুলিল্লাহ।